মাথা ঘুরাইতেছে, বাতাস আছে। আচ্ছা ঠিক আছে, আমি শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমি বক্তব্য দেওয়া করছি, আপনারা দেখুন কি পরিমাণ লাইট আমার দিকে পড়তেছে। আমি আপনারা কথা দিতেছি, যদি এমপি বানাইতে সারা বাংলাদেশের আলু আমরা দিকে নজর পড়বে। সুজন চাচায় বললা এখানের ব্রিজটা হইছে না, তা আমি তাই উত্তর দেই যে ব্রিজ যদি মাহবুব ভাইয়ে করতো তে সুমন ভাই কোনো অত জনপ্রিয় হইতো নি। আমি যত না জনপ্রিয় তার চেয়ে বেশি হইলে মাহবুব ভাই ব্রিজ না করার কারণে ও জনপ্রিয় হইয়া বিপদটা হয়েছে। আচ্ছা পঞ্চায়েত মাহবুব ভাই এপিএস এবং উনার বাবার এলাকা, এই এলাকার আমি আইলে পরে মানুষ পাইবার কথা আসিল না। মানুষে কইতো আসিল বাবা আমরা খামুন সব শেষ, তুমি নয় আইয়া খিতাও নাই চাই, তুমি মেহমান মানুষ আইছো একটা মুরগের মাংস দিয়ে খাইয়া যাও গা, এটা ওইবার কথা আসিল না। আমি তো দেখি মানুষের নিঃশ্বাসের মধ্যে আছে যে আর যাই করো রে বাবা তুমি আমরা রহম আলীর থেকে রহম করো। আমি এমনি আইছি না, জীবনও আমি বিদ্রোহী, আমি কিন্তু বিদ্রোহী না, আমি কিন্তু জীবনও স্বতন্ত্র হার হইলাম না। হঠাৎ করে শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনার মুখ দিয়ে বার হয়েছে, তাইনের একটা হিসাব আছে যে একজনে দিব নৌকা আর আরেকজনে দিব দৌড়াইবার লেগে নৌকা, মানে নৌকায় যেন আরামে না পড়ে জায়গা, কারণ নাই বিএনপি মাঠক। যদি খালি নৌকা থাকে আপনার ভোটারের কোনো দাম আছে? আজকে যে রহম আলী চাচা আর তাইনের ছেলে যেভাবে ফোন বাজাইতেছে, আমি যদি না হারিতাম ফোন বাজাইল না, কারেন্ট বন্ধ করছে। আচ্ছা ও যে বাতাস বন্ধ করছে না এরা, আমি ওই দিনই বুঝছি কোন দিন যে অভিশাপ নামতাছে, যেদিন দেখছি আর এক বেটার বাবার নামের কলেজ এরার বাবার নামে করিলি সেইভাবে বুঝছি যে অভিশাপ আইয়াছে। মানুষের পয়সা মাইরা দিলে সহ্য হয়, মানুষের মারলেও মানুষে মাফ করে দেয়, কিন্তু মানুষের বাচ্চা চালিয়ে যদি কেউ অপমান করে এটা কোনোদিন মানুষে মাফ করে না। আমি নসিবে আমার লইয়াইছে, শেখ হাসিনায় যদি অনুমতি না দিত তাইলে আমি এই ধরনের নেতৃবৃন্দ জীবনে পাইলাম না। তারারে আমার যোগ্যতা দিয়ে আনার মতো সক্ষমতা আমার নাই। দেখুন কি কপাল, মানুষ কয় যে নির্যাতিত নিপীড়িত মানুষের ঘাম যখন পড়তে থাকে, অন্যায় আর জুলুম যখন বাড়তে থাকে, তখন কারো না কারো জন্ম হয় এদেরকে মুক্তি দেওয়ার জন্য। তরুণদেরকে আপনার ছেলে মেয়েরে পড়াশোনা করাইয়া, আমি যেভাবে তৃণমূল পরিবার থেকে ব্যারিস্টার হয়েছি, আমার ইচ্ছা হইল আপনার ফোলাফানরেও শিক্ষিত বানাইয়া মানুষ বানাইয়া আমি যেন মইরা গেলি গো, আমি মাধবপুর সোনারগাঁর দায়িত্ব নিবার লেগে আরো অন্তত 20-25টা নেতা তৈরি হয়। মাথা ঘুরাইতেছে, বাতাস আছে। আচ্ছা ঠিক আছে, আমি তো বইয়া যাই, আমি অনুমতি দিলে বই যাই। আমি 30 দিন ধরে, আমার তো টেকাও নাই পয়সাও নাই, 30 দিন ধরে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতেছি। তবে লাস্ট কথা হইয়া যাই, আমি যদি আপনারা আমার ইগল মার্কায় 7 তারিখে ভোট দেন, তাইলে কষ্ট করিয়া ব্যালটটা লইয়া ইগল মার্কাটা বার করবা, বার করে সিল মারার সময় আল্লাহর হস্তে এমন ভাবে সিল মারবা যেন আমি অনুভব করতাম পারি যে ব্যারিস্টারের খোলজার মধ্যে একটা সিল মারছে।